তাহলে শান আল্লাহ যাদেরকে বড় করছে আপনি তাদের ছোট করবেন কি করে? আল্লাহ যাদের মহান রবের ইজ্জত জিনাদের বড় করে, সাধ্য আছে কাউকে ছোট করার? আমি যাহাকে হেদায়েত করি কেহ গুমরাহ করিতে পারে না, পক্ষান্তরে বান্দা নিজ ইচ্ছায় গুমরাহি নির্ধারণ হয়ে যায়, আর কেউ তাকে হেদায়েত করিতে পারে না। আল্লাহ আল্লাহ রসুলকে যে মান্য করিল, ওহা জ্ঞানের কাজ করিল, ওহা দিওকে যে নাফরমানি করিল, নিজের ধ্বংসই নিজে ডাকিয়া আনিল। আল্লাহ কার বলতেছে? আল্লাহ আল্লাহ যার রসুল, আল্লাহ আল্লাহ রসুলের। তার মানে কি? আল্লাহ শিক্ষা দিচ্ছে, তুমি বলো, তুমি দেখো শোনো যে আমি এবং আমার নবী, আমার হাবিব, আমার দোস্তকে যদি কেউ ভালো না বাসে, সে নিজ ইচ্ছাই গুমরাহি হইয়া যাইবে। নামাজ রোজা হজ জাকাত যত ভালো কাজই করো, কিন্তু তোমার একটি কাজই হচ্ছে তোমার আল্লাহকে স্মরণ করে, নবীকে, নবীর আদর্শকে আঁকড়ে ধরা, যাকে বলে রুজ্জু, দুইটা রুজ্জু। এই দুইটা রুজ্জু রাইট টাইমে সার্ভে গেছে, খুব ভালো হয়েছে। এই দুইটা রুজ্জু তোমাকে আঁকড়ে ধরলে তুমি কখনো পথভ্রষ্ট, সেটা কোরআনের সূরা ফাতিহা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিমটা আমরা বুঝি না ভাই। আমরা যারা মাওলানার নাম লেখাই, আমি কিন্তু মাওলানা, আমি গুরুদের মাওলানা নাম লেখাই না। আমি দাসত্ব করি, আমি কাজিয়া খানদানের পীর মুর্শিদ সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরির গোলাম আমি। আমরা আলিম পাস করেও আমরা ওই মোল্লা লেখাই। আপনাদের সবাই কিন্তু আপনাদের এলাকায় মোল্লা বলে, মুয়াজ্জিনের মোল্লা বলে, সবাই কিন্তু আসলে তা নয়, কিন্তু মোল্লা টাইটেলটা সবচেয়ে বড়। মাওলানার টাইটেলের চাইতেও মোল্লার টাইটেল বড়। মোল্লা হচ্ছে মাওলা আলিফ থেকে, মাওলা আলিফ থেকে মোল্লা। সেই দাসত্ব আমরা যারা করি, সেই সূরা ফাতিহার ভিতরে বলতেছেন যে এই সরল সোজা পথে তুমি থাকতে পারবা যদি পাঁচজনকে মানো, রসুল, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। আমাদের ভিতরে গলত ভাই, আমরা বড় বড় পাশ দিয়ে চলে আসছি, কিন্তু পিতা মাতাকেই যেমন আমরা চিনি না, বড় অফিসার হইলে এদের গাউদে বন্ধুকার, এরকমও আমরা নবীর ওই রকম ভাবি। নাউযুবিল্লাহ মিন যালিক। কখনো হওয়া উচিত যে গর্ভের থেকে আসলাম, যে নজলে ছিলাম, ওই নজল গর্ভ যদি না দেওয়া যাবে, ওই লোক কখনো সুসন্তান হইতে পারে না। এখানে বলতেছেন যে আমি যে ধারাটাই এই কথাটুকু বলবো, এরপর পড়া পাতে যাব, যে এই আজকে যে অত্র এলাকার থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা আজকে মাহফিলে শরীক হব, সবচেয়ে বড় আজকের মাহফিল। এরপরে 4, 5, 10 দিন আপনি 11 মাস উনি অনুষ্ঠান দেখ, অন্য অন্য অনুষ্ঠান এই অনুষ্ঠানের সাথে তুলনা নাই। কারণ এই অনুষ্ঠান হচ্ছে আল্লাহ রসুল এবং বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসান হুসাইন। আজ যত হবে বিনোদনমূলক অনুষ্ঠান, বিনোদন করে মানুষের আত্মার খোরাক। এরপর থেকে রাত করে সারাদিন 2 দিন 3 দিন আত্মার খোরাক হবে, বিনোদনমূলক যেটাকে বলে। এটা কিন্তু বিনোদনমূলক না। এই জায়গাটাই যাবো, যা শেষ করবো, যে আমরা যেই জায়গাটায় আসছি, এই জায়গাটা হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী। এটা মুকাম, আজকে বাড়িওয়ালা মুকামের আয়োজন করছে। মুকাম মানে কি? বাড়ি, আস্তানা কয় বাংলায়। এই বাড়ি মুকামের আয়োজন করতে এইখানে গাউসে পাক আসবেন, তিনারা আহলে বাইত পাক আসবেন। যেখানে আহলে বাইত পাক আছে সেইখানে আল্লাহ নাকি? আল্লাহ যেখানে সেইখানে ওনারা যায়। যেখানে আহলে বাইত পাক, ভক্তের চাইতেও পীরের দাম বেশি, এবার পীরের চাইতে ভক্তের দাম বেশি। কারণ পীর একলাই ভক্তের খবর নেই, ওর চোখের আড়াল হইতে দেয় না। যদি ভালোবাসে, যদি একে একে 1 হয়ে যায়, 2 হয় না, তাইলে তার চোখের পলক কখনো তার ভক্ত থেকে পড়বে। সেরকম বলছে আজকে গাউসে পাকের এই মাহফিলের নাম হচ্ছে গিয়ারুবি শরীফ। আমাদের প্রত্যেকটা দরবারে 11 শরীফ আমরা বলি বাংলায়।
ফার্সিতে বলে 11 শরীফ। এই 11 শরীফ যারা পালন করে, এই বাড়িওয়ালা আজকে গাউসে পাকের উৎসে শরীফ পালন করছে, তার মানে কি উনাকে মানে, ওনাকে মানলে কি হবে, না মানলে কি হবে? সূরা আর রহমানের ভিতরে বলছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কোরআনটা ইনসানের জন্য, কিন্তু মৌলবী মুহাদ্দিসের জন্য না, ভুলভাল ব্যাখ্যা করার জন্য কোরআন না। প্রথমেই বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, নিঃসন্দেহে আমার এই কোরআন পাকের কিতাব পাকের ভিতরে কোনো সন্দেহ নাই। তো যেই মাওলানা সাহেবরা আমরা কোরআন পাকে সন্দেহ করি, ভুল মনে করি, সেই মৌলবী সাহেব কখনো ইনসান হইতে পারে না। আল্লাহ কোরআন পাকে আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমার এই কোরআনটা ইনসানের জন্য। আর এই কোরআন পাকের করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আলা ইন্না আউলি আল্লাহ লা খাউফুন আলাইহিম ইয়াহজানুন, আমার ওলি আল্লাহদের কোনো দুনিয়াতেও ভয় নাই, কবরেও এবং আখিরাতেও কোনো ভয় নাই, নির্ভয় নির্ভয়। কোরআন পাক কি বলে, আরবিতে কি বলে, খাও, খবরদার লা খাও, কোনো ভয় নেই। আমার প্রিয় মুর্শিদ যারা ওলি, আমার যারা আমার হতে যারা আমার হয়ে যায়, আমার থেকে যারা আমার হয়ে যায়, আমার থেকে যারা আমার হয়ে যায়, ও যদি আমার না হতো ও হইতে পারবে না। যাক সেফাতকে যদি আপনি চান, বলার সময় নেই যদিও, কারণ শর্ট টাইম, এই চাক সেফাত যদি আমরা না বুঝি, এই চাক সেফাতে যদি আমি না আসি, সেফাত যদি আপনি থেকেই যান, যদি জাতের না মিশতে পারেন, আপনার কোনো দাম নাই। এই জন্য বলছে তুমি সেফাত হয়ে তুমি আসলে জাত হয়ে, কিন্তু কেন সেফাত হলে? আসলে পবিত্র হয়ে, কেন অপবিত্র হলে? তোমার তো অপবিত্র হওয়ার কথা ছিল না। তুমি তো আমার কাছে এই ওয়াদা করো না, আলাস্তু রাব্বুকুম কালু বালা, তুমি তো সে সময় আমার কাছে এই কথা বলো নাই যে আপনার কথা আমি মানবো না, আপনার হুকুম আমরা পালন করবো না। তুমি এক বাক্য স্বীকার করছো। আমি বলছিলাম, হে আমার রূহগুলো, তুমি বলো আলাস্তু রাব্বুকুম, তোমরা বলে উঠলে কালু বালা, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি যা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই আমরা করব, আপনি যেটা নিষেধ করবেন ওটা বর্জন করব, আপনি যেটা বলতে করবেন আমরা সেটাই করব, নিষেধ করব না। এই জন্যই আমরা মায়ের গর্ভে যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পাই, আর এই পৃথিবীতে আসতে চাই নাই, যে জন্যই তোমার দেখার জন্যই পৃথিবীতে আসবো। আল্লাহ আগেই তো সাক্ষাৎ হয়ে গেল, আর কিসে যাবো, তোমার সাথে তো আমার হয়েই গেল। তুমি যে খালি বাহিরেই কথা বলছো দেখি নাই, তো দুনিয়াতে দেখার জন্য তো আসছি আমরা আল্লাহ, তো আমরা তো আগেই দেখা হয়ে গেল, আমরা আর কি জানতে যাবো? যার কারণে যে আমাদের দিচ্ছে রাগ, আমাদের এই জায়গায় দাবা দেখেন টুকটুক করে জল বনে যায়। গ্রামার কি করে, বৈজ্ঞানিক কি বলে, যে আঘাত পাওয়ার কারণে, তার মানে কি জাতিরে বেটা প্রকাশ্যে দেখায় আমি আদম রূপে। আমি আগে বলেছি শেরে খোদারা আল্লাহ নিজে শেরে খোদারা। আল্লাহ ঘরে দেখলো বাঘ, কিন্তু দুনিয়াতে আল্লাহ রাসূল বলতে, আমি তো ওই দিকে তোমার বাঘ দেখলাম, আবার তোমার মতোই দেখলাম। ও ঠিক কথাটা লিখছে, ইয়া আলিয়ে শেরে খোদারা, আল্লাহ নিজেই অত ভাগ্যে বলা যাইতেছে না। তো এইখানে যদি আল্লাহ নিজেই মানুষ, এই জন্য আহাদে আহাম্মদ সৃজন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রকাশ। দেখো সূরা
আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মুকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। তুমি আমাকে দুনিয়ার ভিতর থেকে যদি না দেখে আসো তো পরকালে আমার সাথে তোমার সাক্ষাৎ হবে, দেখে আসতে হবে। তাই দুনিয়াতে দেখার জন্য আসছি। এখন আরবিতে কি বলতেছে? আসসালাতু মিরাজুল, এক মিথ্যে কথা নাকি যে আল্লাহ নিরাকার? কোন যে আল্লাহ নিরাকার? তাই বলতে আসসালাতু মিরাজুল মুমিনিন, দেখা হবে। নামাজে দেখা দেখে আসলো, আমরা দেখে আসলাম। নামাজ আমাদের দেখা দেখি হয় ভক্তের জন্য। মসজিদ ছাড়া সে কখনো আল্লাহ দেখতে পারবে না। মসজিদ হচ্ছে আল্লাহ দেখার আয়না। তাজাল্লি ইলাহি হাইসারাফা পীরে কি বরজত মুজাসসাম নূরে হায় আয় তুরে সাইলা। তোমার মসজিদ হচ্ছে তোমার দেখার যেরকম তুমি নিজের বডিটা তুমি দেখতে পাও না, তোমার আয়নার সামনে যেতে হয়, এরকম আল হাকুমুত তাকাসুরুহা আনল ইয়াকিন। তুমি ইয়াকিন বলে বিশ্বাস করো, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের দেখা রাসূলকে দেখায়, মুমিনরা রাসূলকে দেখলেই খোদাকে দেখা। মুমিন এমনি লোক কিন্তু রাসূলকে মানে নাই। আবু জাহেল মানে নাই, আবু লাহাব মানে নাই, মানছে নাকি? ওদের কিন্তু ওরা মুমিনরা খোদাকেও দেখে নাই। এই জন্য আল্লাহ বলছে যে রাসূলকে দেখলো সেজন্য আমাকে দেখা হয়ে গেল। রাসূলের হাতে যারা কালিমা পড়ে ওটা আমার হাত, আলীর হাতে যারা কালিমা পড়ে ওটা আমার হাত, পীর মুর্শিদ হাতে যারা বায়াত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়, আত্মসমর্পণ করে, ও যার যার হাত আল্লাহ বলে আমার যে হয়ে যায় আমি তার হয়ে গেছি, হাত দাও আমার। আপনি কার কাছে দাঁড়া দিচ্ছেন ভাই? মুসলমান হচ্ছেন, মুসলমান তো দাবি করেন। আল্লাহ পাক বলেন তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না, কবরে আসিও না। আপনি তার মাদ্রাসায় পড়েছেন, কোরআন শরীফে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার মুসলমান হইতে হবে, আত্মসমর্পণ করতে হবে, গোলামিত্ব হইতে হবে, আজাদি না। দেখেন একটা শব্দ আছে আমি বলবো না, আজাদি নয় গোলামি। আমরা গোলাম, আপনার চাকর। আমার মাওলা পাক একটা পড়া পাকের ভিতরে লিখছে বালা মে মুবতেলা হারে মুর্শিদ, ও বালা মে মুবতেলা হে মুর্শিদ, कर दे इसे कैदी से हाय मुर्शिद, अपने ही दाता राखे हमेशा हर भोगी, अपने ही का राखे हमेशा होगी, ना मुझे दरबार फेरा हर मुर्शिद। তুমি যদি তোমার দরবার থেকে আমার ফিরাই দাও, আমি কোথায় যাব? আমার আর যাওয়া চাইবে সব, আমার সব জায়গায় কলঙ্কিত হয়ে গিয়েছে যে আমি ওই ভক্তের মুরিদ, আমার কেউ নেয় না। একটা ইট যদি পুরানো ইট হয় ভাই, সেই পুরানো ইট আর ওই অপুরানো ইটের ভিতরে মানায় না। সব আমাকে দেখে এই জন্য বলছে মুর্শিদের কাছে তোমার কিছু দিতে হবে। মুর্শিদ আপনার, মুর্শিদের কাছে আপনি 5টা জিনিস দিবেন, আপনি আবার উনি 5টা দিবেন। এটা দিলে না দেনা হয় নাই তো। মহাজনের কাছে যাইনি তো আমরা, আপনার নাম কষ্ট মহাজন খরিদ্দার, খালি খরিদ্দার ভিখারি সেজে বসে রয়েছি, কিছু কিছু দিয়ে আর না। আগে দিবেন, তারপর আপনার নিয়ে আপনারও কিছু দেবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই রজব মাসের 27 তারিখে উনি কিছু নিয়ে গিয়েছিলেন আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত। এরপরে উনি 5 জায়গায় আল্লাহ 5 ইসলামী পঞ্চমিলা ফরজ করে দিয়েছে আল্লাহ। কিছু দিছে, কিছু আবার দিয়ে দিছে। খালি নিয়ে এসলেন দোস্ত, কিছু নিয়ে যাবেন না। এত এত জিনিস আপনার আল্লাহ পাক নবীর উম্মত ভালোবেসে নবীর উম্মতের উপর দিতে, সেই নামাজ রোজা হজ যাকাত কালেমা যদি না পড়ি ভাই, তাহলে কি হলো? করতে হবে। যে যাই করেন আপনার এই ইসলামী পঞ্চমিল আপনাকে মানতেই, এটা আমার নবী ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সেই দরবার থেকে যদি আমরা ভিখারি, আমরা সবসময় প্রিয় মুর্শিদের দরবারে ফকির। ফকির মানে কি? আমার কিছুই নাই, আমি সর্বহারা, ও ছাড়া আমি কিছুই বুঝি না। আমি তোর ভরসাই করি রে মুর্শিদ, আবার একবার আসরে বাংলা দেশে মুর্শিদ মাওলা পারের কান্ডাহারি সোনার মুর্শিদ হয়ে গো পারের কান্ডার। সব ত্যাগ করে তো তোমার ধ্যান খেয়ালেই তো আমি আসি। তুমি যদি আমার 5টা ঘাটে যদি না চলাও, কিসের অভাব আমার? আমি একজন মানুষের কাছে যাবো ভাই, কিসের অভাব? সম্বল মাত্র 2 চোখের পানি, এ দ্বারা আমি কি পাবো? আমি বিনামূল্যে পাবো রে যদি মারুফতের দেশে যদি যাই, ওই মুর্শিদের দরবারে বিনামূল্যে পাওয়া যায়, কোনো মূল্য দিয়ে কোনো কিছু পাওয়া যায় না। এই মূল্য না, এই কর্ম করে না। আপনি আবার বলবেন যে আগে বললে কিছু দিতে হবে, কোন আপনার জীবন যৌবন সব দিবেন, পৃথিবীর কিছু না, অঙ্গ প্রত্যঙ্গ সব আপনি দিয়ে দিয়েছেন, ওই জায়গার এই এক না। এই প্রিয় মুর্শিদের দরবারে আপনি যে সময় গিয়েছেন, আপনার আশা যে আমার সবচেয়ে বড় নিদান হচ্ছে কি? মউত, কবর, হাসর, মিজান। আমরা ভক্তরা কিসের জন্য পীরের কাছে যাই ভাই? ধন সম্পদ, এই সেই মান সম্মান কোন কিছুর জন্য না, আমি যেন নিদানে আমার প্রিয় মুর্শিদকে। তাই এখানে আমরা একটা গজলে লিখছি, আমার মওতের কালে ঠাই কই আমার সামনে সোনার মুর্শিদ হয় গো পারের কান্ডারি। মুর্শিদ তুমি আমার হয় গো পারের কান্ডারি। কবরের দিনের মুর্শিদ মওলা হয় পারের কান্ডারি সোনার মুর্শিদ হয় গো পারের কান্ডারি। আমার নিদানের কালের মুর্শিদ থাই কই আমার কবরে সোনার মুর্শিদ হলো গো পারের কান্ডারি। আমরা পীর সাহেবের বাড়িতে আছি, আবার পীর সাহেবের একজন পীর আছে না? এই পীর সাহেবের একজন পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী, যে জায়গাটায় আমি ওই জায়গায় আলাদা চলে গেছি কথায় কথায়, যে হযরত গিয়া রবি শরীফ এই কাজের বিনিময় পাবেন আমি আপনি কবে? আজকেও কিন্তু বিনিময় একটা হবে, সেটা ভজনে, যেটা আমরা পেটে নিয়ে যাবো। এগুলো দেখা যাচ্ছে যে মিলাদ দিলি হয়তো বাতাসা দেয়, নালি সিদ্ধি দেয়, নালি কি দেয়, পায়েটা দেয় না, মিষ্টান্ন কিছু কিছু খাবার টাবার দিল আপনার। কিন্তু এইটাই শেষ না ভাই। এই যে গাউস পাকের মাহফিলে আসছেন, উনি মাহফিল আয়োজন করতে, এটা শেষ না। আর একটা পাওয়া আছে, কি পাওয়া?
हजरत की क्या रबी शरीफ हर चाहते में आधा भक्ते सियाता चुमके सितारा की सितारा আপনার এই কপালে নূর চুমকাবে বলেন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে কোথায় আখের আখের যেটাকে বলা হয় আমরা বাংলাতে কিয়ামত হবে একদিন কিয়ামত আখের হবে বিচার কার্য হবে এই বিচার কার্যের দিনে আপনাকে আপনার চিনার জন্য একটা এই গাউসে পাকের অনুষ্ঠান করার জন্য আপনার একটা মোহর মারা হয়ে যাচ্ছে কালা দাগ না কিন্তু আবার বললেন যে কালা দাগ তো কত জনে হয় ওটাকে বলে গাউসে পাকের নিশানা নাকি কালা দাগ কিন্তু আমরা ছোটবেলা থেকে কিন্তু নামাজ পড়াই 25-30 বছর নামাজি করি ইমামতি করি মোল্লা কি করি তাহলে আরো কত থেকে মাদ্রাসায় করি তো আমাদের কপালে থাকি দাগ এই দাগ আলাদা না কিন্তু এই যে মসজিদের নামাজ পড়া লাগে এই দাগ হয় আর কিছু কিছু মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় কি করে দিয়েছিল এই জামানায়ও নবীর জামানায় ছিল কাবা আর খানকা আর দুইটা শুধু মসজিদ ছিল এই মসজিদের অভাব আছে নাকি আছে আনাজে কানাজে জায়গার বলছিল ঘরে ঘরে মসজিদ হবে মুসল্লি থাকবে না যাওবে থাকবে তাদের ঈমান কি আছে নাকি দেখেন তো আরে চলতে করি রোজ গুনতে গুনতে বাড়াতেছি কিন্তু আসলে ভিতরে মাকাল ফলের মতো আমরা হয়ে গিয়েছি জামালিয়াত কামালিয়াত বস্তুগুলো চিনি নাই না চিনার কারণে জাত সিফাত না চিনার কারণে এর জন্যই আমার আপনার কপাল দিয়ে নূর চমকাবে গাউসুল আজম দস্তগীর শাহেনশাহ বাগদাদ যে সময় আপনার বিচার কার্য শুরু হবে সেই সময় উনি আলাদা করতে বলবে বলেন সুবহানাল্লাহ এই পৃথিবীতে যত পীর আসলেন গাউসে পাকের সময় দেখেন তো উনার মতো পীর আছে নাকি আগেও ছিল না কিয়ামত পর্যন্ত কোন আব্দুল কাদের জিলানীর প্রিয় মুর্শিদের মতো মুর্শিদ হবে না কারণ উনার কাছে আল্লাহ সহযোগিতার ওয়াদা করতে বলেন সুবহানাল্লাহ हाय बहरे मगफिरत का इशारा गाँव से आजम का हमें जो नो जहां में है सहारा गाँव से आजम का हाय बहरे मगफिरत का इशारा गाँव से आजम का আমি সহযোগিতা আল্লাহ তোর আব্দুল কাদের জিলানী তোমার কাছে ওয়াদা করলাম কোন ঠেলায় ওয়াদা করে নাই আপনি পীর বাড়ির বাজা ভক্তের দিয়ে আসে না ভক্তের নিতে হয় গাউসুল আজম দস্তগীর শাহেনশাহ বাগদাদ বলছিলেন যে তুমি যে বলতেছো এই পরিমাণ 12 বছরের সন্তান ফিরে দিতে পারবো না তুমি কুরআন পাকে বলছো মিনহা কি খালাকনাকুম অফিহা নুইদিকুম অফিহা নুখরিজুকুম তারাতান উখরা তুমি যে বললে যেই মাটি দিয়ে তোমাকে বানাইছি ওই মাটির ভিতরেই তোমাকে রাখবো আবার ওই মাটির থেকে কাল কিয়ামতের ময়দানে হেজা গেজা মারুফ হতে বলে উঠবে তো কেমন করে বাজে কোটি কোটি বছর পরে উঠে দেন আমাকে তাবল তাবল কথা কইতেছ আল্লাহ পারবেন না তোমার দোয়াই লাগবে যাই মনে তাই গো এই পরিবার সন্তান তোমাকে দিতেই হবে লাস্টে এমন পর্যায়ে গিয়েছে ভাই আল্লাহ বলছে যদি 4 চাই দেব ভাই না তুমি ওয়াদা করো একবার দুইবার তিনবার এইরকম করতে করতে আল্লাহ বললেন যা আমি ৭০ বার ওয়াদা করলাম তোর ভক্তের কবরে মরি কম মন কান্নাকির যাবে না তোর ভক্তের কি তোর ভক্তের কোনো গোর আযাব হবে না তোর ভক্ত কখনো জাহান্নামী হবে একটা বিরাট একটা জাতিগতা কয়ে ফেলালাম তাই না সব খালি শিরিক শিরিক রাসূলের উম্মত কখনো জাহান্নামী হবে না যদি উম্মত হয় আব্দুল কাদের জিলানীর থেকে যত প্রিয় মুর্শিদরা আছে এবং ওলি আল্লাহ গাউস কুতুব আছে তাদের ভক্তরাও কখনো জাহান্নামী হবে না যদি ভক্ত হয় ভক্ত হইতে হবে ভাই তোমার ছায়া
না পাই যদি মুর্শিদ হাসরে, বলো তোমার মুরিদের কি উপায় হবে, আদর করিয়া মুরিদ মুর্শিদ বানায়া কেমনে দিবেন জাহান্নামে দিয়া, তোমার দয়া না পাই যদি আল্লাহ হাসরে, মাথার মজ বলে পড়বে মাটিতে। সবারই তাই হবে না? তো আপনার ভক্তের ছায়া দেবে কে? গাউসে পাকের নাম হচ্ছে দস্তগীর। ওনার হাত ভক্তের প্রত্যেকটা ছায়া থাকবে তার মাথার উপর। এখন বলুন ওর একটা হাত এত ছায়া থাকবে কি করে? উনি আবার আরেকটা নাম দিতে আল্লাহ রাব্বুল আলামিন, গাউস। গাউস কি? গাউসুল আজম দস্তগীর। ওনার একটা গাছ থাকবে। উনি যেমন শ্রীফল থেকে আসতেন, আবু সালে মুসা জঙ্গি উমর খান মাগনে শ্রীফল খাওয়ার কারণে আসতো না, এই শ্রীফল ওনার নাম হচ্ছে গাউস। উনি ছায়া দেবে। সেও ছায়া নিতে যায়, যদি আপনার ছায়া চলে যায় ভাই তাইলে আপনি শেষ। এই জন্য আমরা একটা গজলে লিখি, দেখি ছায়া লইতে গেলাম রে আমি ওই না বট বৃক্ষের তলে, আমার দুঃখ দেখারে বট বৃক্ষ দূরে জায়গা সরে রে মন চলো যাই রে মন চলো দিলে চলো রে আমার আনন্দের বাজারে। 100 রকমের লোক এইখানে আসছে, আনন্দ 100 লোকের 100 মত আসছে না। এই যে আনন্দ, পীরের বাজারে যে আনন্দটা, এই আনন্দের বাজারে আসে বিনামূল্যে পাবে কিছু কেউ, হাজার হাজার দিতে পাবে না যদি মন না থাকে। আবার একজন বিনামূল্যে ঘুরে নিয়ে চলে যাবে। সেই জায়গাটাই বলছে যে গাউসে পাক থাকবে, গাউসে পাকের ছায়া একটা গাছ থাকবে, সেই ছায়া তলে সবাইকে বসতে দেবে। আব্দুল কাদের জিলানীর মুরিদরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খাওয়াবেন? কাউসারের পানি পান করাবেন। যারা মাওলা আলীকে মানছে বলেন সুবহানাল্লাহ। কাউসারের পানি কি কোরআন পড়ে পাবেন, নামাজ পড়ে পাবেন, হজ সাকাত করে বিদায় হজ যারা করতেন, বিদায় হজ কি বলছে? আমি 2টা বস্তু রেখে গেলাম, একটা ওই আল্লাহর ঐশী বাণী, আর একটা আমার আহলে বাইত। আহলে বাইত, আহলে বাইত। সমস্ত সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আহলে বাইত কে? সঙ্গে সঙ্গে আলীর হাত তুলে বললেন, মান কুনতুম মাওলা ওয়া ফিহি আলী মাওলা। আলী হচ্ছে আমার আহলে বাইত, আলী হচ্ছে মাওলা। আমাকে যারা মাওলাইত্ব ভাবছো, আমাকে যারা মানছো, তারা আলীকে মানতে হবে। এই আলী আর এই ঐশী বাণী আল্লাহর কুরআনে আমরা আহলে বাইত আলী কে গেলাম। এই 2টা বস্তুর 2টা রূপ যদি আঁকড়ে ধরো, তোমরা কোনোদিনও পথ ভ্রষ্ট হবে না। আর কাল কিয়ামতের ময়দানে আমার হাত থেকে তার কাউসারের পানি পিলাবো। কাউসার পিলানা মে খোদা दूरी की दूरी कर दे बला, गौ से किबरिया दामे बला से में दामे बला से लीज सुरा, गौ से किबरिया। কখনো সেই লোক পথভ্রষ্ট হবে না। তো আলীকে ভালোবাসবেন, আলীর অনুসারী লোকগুলোকে, আলীর সিলসিলাকে যদি আপনি ভালো না বাসেন, পীর ওলি গাউসকে যদি ভালো না বাসেন, আলীকে ভালোবাসা হবে না। আগে মুর্শিদ ভালোবাসেন, তারপরে আলীকে, আলীর ভালোবাসা হয়ে যাবে, গাউসে পাকের ভালোবাসা হবে। গাউসে পাকের ভালোবাসা হলে মাওলা আলী আকরামাল্লাহু ওয়াজহিকে ভালোবাসা হবে। মাওলা আলী মুশকিল কুশাকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হবে। রাসূলকে ভালোবাসলেই সেন আল্লাহ পাবেন, নসেত কি
নসেত আউট। মান না ভালোবাসলে বাপের সন্ধান পাওয়া, তেমনি মুর্শিদকে না ভজন সাধন করলে আলিও পাবেন না, গাউসে পাককে পাবেন না, রসুলও পাবেন না, আপনি আল্লাহর পাওয়ার সম্ভাবনাও নাই।